নমস্কার সকলকে উৎপল শেডুয়ার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 6 এর লেসন 9 জোসেফ ক্যাম্বেলের লেখা আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং এই কবিতার শেষে যে রাইটিং অ্যাক্টিভিটি দুটি আছে, অর্থাৎ অ্যাক্টিভিটি 8A এবং অ্যাক্টিভিটি 8B, এই দুটি রাইটিংয়ের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখো, ক্লাস 6 এর লেসন 9 আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং এই কবিতার অ্যাক্টিভিটি 8 কি বলা আছে দেখো। রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, একটা গল্প লেখো 60 ওয়ার্ডের মধ্যে, বেসড অন দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টগুলোকে বেস করে। কী কী হিন্টস দেওয়া আছে দেখো। অ্যান ওল্ড ফার্মার কলস হিজ লেজি সন্স, একজন বৃদ্ধ কৃষক তার অলস ছেলেদের ডেকেছিল। আক্স দেম টু ডিগ আপ ট্রেজার স্টোর ইন দ্য ফিল্ড, তাদেরকে বলেছিল মাটি খুঁড়তে, যেগুলো তার জমির মধ্যে মজুত করে রাখা আছে, জমা করে রাখা আছে। সন্স ডিগ আপ ফিল্ড বাট ফাইন্ড নো ট্রেজার, তার ছেলেরা মাটি খুঁড়েছিল কিন্তু কোনো রকম সম্পদ খুঁজে পায়নি। ফার্মার আস্ক দেম টু শো সিডস, কৃষকটি তাদেরকে বলেছিল বীজ বপন করতে। এ রিচ হারভেস্ট, খুব সুন্দর ফসল হয়েছিল। সন্স আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক, তার ছেলেরা বুঝতে পেরেছিল কঠিন পরিশ্রমের গুরুত্বটা কি। তাহলে এই হিন্টসগুলো দিয়ে আমাদেরকে লিখতে হবে। দেখো, আমি তোমাদের সুবিধার জন্য উত্তরটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। দেখো, যখন স্টোরিটা লেখা হবে অবশ্যই একটা টাইটেল দিতে হবে। আমি এখানে টাইটেল দিয়েছি দ্য ওল্ড ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স। আবার বলছি দ্য ওল্ড ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স, এই টাইটেলটা তোমরা প্রথমে দেবে। দিয়ে দেখো কি লিখেছি। দেয়ার লিভড অ্যান ওল্ড ফার্মার ইন এ ভিলেজ, এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করতেন। হি হ্যাড 3 সন্স, তার ছিল 3টি পুত্র। বাট দে ওয়ার ভেরি লেজি, কিন্তু তারা ছিল খুবই অলস। হি ট্রাইড হার্ড, সে প্রচণ্ড চেষ্টা করেছিল টু মেক দেম ওয়ার্ক, তাদেরকে কাজ করানোর। বাট ফেল্ড, কিন্তু ব্যর্থ হয়েছিল। দ্য ওল্ড অ্যান্ড সিক ফার্মার, ওই বৃদ্ধ এবং অসুস্থ কৃষকটা ওয়াজ ভেরি অ্যাংজাস, খুবই উদ্বিগ্ন ছিল। অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে, যে কিভাবে তারা ভবিষ্যতে, তার অবর্তমানে কিভাবে তাদের দিন কাটবে সেই নিয়ে সে খুবই চিন্তিত ছিল। হি মেড এ প্ল্যান, সে একটা পরিকল্পনা করেছিল। ওয়ান ডে, একদিন, হি কল দেম, সে তাদের ডেকেছিল। অ্যান্ড ইনফর্ম দ্যাট, তাদেরকে জানিয়েছিল যে এ হিউজ অ্যামাউন্ট অফ ট্রেজার, একটা প্রচুর পরিমাণ সম্পদ, স্টোর্ড, সঞ্চিত করা আছে, জমা করে রাখা আছে। ইন ওয়ান অফ হিজ ফিল্ডস, তার একটা জমিতে, যে তার যে ক্ষেতগুলো আছে সেখানে একটা জমির মধ্যে প্রচুর পরিমাণ একটা সম্পদ জমা করে রাখা আছে। হুইচ দে উড হ্যাভ টু ডিভাইড অ্যামং দেমসেলভস, যেটা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, যে সম্পদটা তাদের নিজেদের মধ্যে ভাগ করতে হবে। দ্য সন্স ডাগ অল দেয়ার ফিল্ডস, তার সন্তানরা বা তার ছেলেরা সমস্ত জমিগুলো খুলল। বাট ফাউন্ড নো ট্রেজার, কিন্তু কোনো রকম সম্পদ তারা দেখতে পেল না। দেন দ্য ফার্মার আস্কড দেম, তারপর কৃষকটা তাদের বলল টু শো সিডস, বীজ বপন করতে। ইন দ্য ডাগ আপ ফিল্ড, ওই খোঁড়া জমিগুলোতে, যে জমিগুলো মাটি খুঁড়েছে, গর্ত করেছে, সে জমিগুলোতে বীজ বপন করতে বলল। দে ডিড অ্যাজ দেয়ার ফাদার হ্যাড অ্যাডভাইসড, তারা করেছিল যেমনটা তাদের বাবা তাদের উপদেশ দিয়েছিল। ক্রপস গ্রিউ দেয়ার, শস্য ফলল সেখানে। অ্যান্ড দ্য রিচ হারভেস্ট মেড দ্য সন্স আন্ডারস্ট্যান্ড, ওই সুন্দর ফসল তাদের বুঝতে সাহায্য করলো, বা ওই সুন্দর ফসল ফলার ফলে তারা বুঝতে পারলো হোয়াট দ্য ওল্ড ম্যান মিন্ট বাই ট্রেজার, ওই বৃদ্ধ মানুষটা সম্পদ বলতে কি বলতে চেয়েছিলেন। দ্য ফার্মার ওয়াজ হ্যাপি, কৃষকটা খুশি হয়েছিল দ্যাট যে হিজ সন্স, তার ছেলেরা আন্ডারস্টুড, বুঝতে পেরেছিল দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক, কঠিন পরিশ্রমের গুরুত্বটা কি। দেখো, এরপরেতে গল্পটা এখানে শেষ হলো। তোমরা যার যেখানে লাইনটা শেষ হবে সেখানেই ছেড়ে দেবে, দিয়ে পরের লাইনে বাঁদিকে মোরাল বলে লিখবে। তোমরা কিন্তু লাল কালি লিখবে না, আমি এখানে তোমাদের যাতে এটা ভালো করে হাইলাইট হয় সেই জন্য আমি লাল কালিতে লিখেছি। তোমরা কিন্তু লাল কালি ইউজ করবে না, নীল কালি বা যে কালিতে তোমরা গল্পটা লিখছিলে সে কালিতেই লিখবে। মোরাল দিয়ে কোলন চিহ্ন দিয়ে লিখবে। দেখো, মোরালটা কি, হার্ডওয়ার্ক ইজ দ্য রিয়েল ট্রেজার, কঠিন পরিশ্রমী হচ্ছে প্রকৃত সম্পদ। তাহলে এটা হলো গল্পটা। আমি তোমাদের সুবিধার জন্য গল্পটা আরেকবারটি বলে দিচ্ছি, কোথায় কমা আছে কোথায় ফুলস্টপ আছে একটু ভালো করে দেখে নাও। দেখো, তাহলে টাইটেলটা হবে দ্য ওল্ড ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স। দেখো, দেয়ার লিভড অ্যান ওল্ড ফার্মার ইন এ ভিলেজ, ফুল স্টপ। হি হ্যাড 3 সন্স বাট দে ওয়ার ভেরি লেজি, ফুল স্টপ। হি ট্রাইড হার্ড টু মেক দেম ওয়ার্ক বাট ফেল্ড, ফুল স্টপ। The old and sick farmer was very anxious about them, full stop. He made a plan, full stop. One day he called them and informed that a huge amount of treasure stored in one of his fields, which they would have to divide among themselves, full stop.
দ্য সন্স ডাগ অল দেয়ার ফিল্ডস বাট ফাউন্ড নো ট্রেজার, ফুল স্টপ। দেন দ্য ফার্মার আস্কড দেম টু শো সিডস ইন দ্য ডাগ আপ ফিল্ড, ফুল স্টপ। They did as their father had advised, full stop. Crops grew there and the rich harvest made the sons understand what the old man meant by treasure, full stop. ট্রেজারটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। The farmer was happy that his sons understood the value of hard work, full stop. Moral, কোলন চিহ্ন দিয়ে লিখবে হার্ড ওয়ার্ক ইজ দ্য রিয়েল ট্রেজার। দেখো এবার অ্যাক্টিভিটি 8-এর বিয়ে কি বলা আছে দেখো, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, একটা ছোট প্যারাগ্রাফ লেখো 60 ওয়ার্ডের মধ্যে, ডেসক্রাইবিং ইউর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতুর বর্ণনা দিয়ে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো ব্যবহার করবে। কি আছে দেখো, নেম অফ দ্য সিজন, ঋতুর নামটা কি, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, কি ফল এবং ফুল হয়, ভেজিটেবলস শাকসবজি হয়, ফেস্টিভ্যালস কি উৎসব আছে, হোয়াই ইউ এনজয়েড ইট, কেন তুমি এটাকে উপভোগ করো। যে এই পয়েন্টগুলো ইউজ করে আমাদেরকে প্যারাগ্রাফটা লিখতে হবে। দেখো উত্তরটা লিখে দিয়েছি আমি তোমাদের সুবিধার জন্য। ফেভারিট সিজন, প্রথমে টাইটেলটা লিখলে, দ্য সাইকেল অফ সিজনস ইন ওয়ান অফ দ্য বিউটিজ অফ আওয়ার আর্থ, ঋতুচক্র হলো আমাদের পৃথিবীর সৌন্দর্যের মধ্যে একটা। দো 6 সিজনস গিভ আস ডিফারেন্ট ফিলিংস, যদিও 6টা ঋতুই আমাদেরকে পৃথক পৃথক বা আলাদা আলাদা অনুভূতি দেয়। আই লাভ উইন্টার দ্য মোস্ট, আমি উইন্টারকে শীতকালকে সব থেকে বেশি ভালোবাসি। দ্য উইন্টার অ্যাপিয়ার্স ইন ডিসেম্বর অ্যান্ড এক্সটেন্ডস আপ টু মিডল অফ ফেব্রুয়ারি, যে শীতকালের সূচনা হয়, শীতকাল আসে ডিসেম্বর মাসে এবং এটা ফেব্রুয়ারির মাঝ পর্যন্ত থাকে। ইন দিস সিজন, এই ঋতুতে নেচার বিকামস ডেকোরেটেড উইথ বিউটিফুল ফ্লাওয়ার্স, প্রকৃতি সজ্জিত হয় সুন্দর সুন্দর ফুলে, লাইক ডালিয়া, মারিগোল্ড অ্যান্ড মেনি মোর, যেমন ডালিয়া, মারিগোল্ড এবং আরও অন্যান্য। ডিফারেন্ট টাইপস অফ ভেজিটেবলস, নানান ধরনের শাকসবজি, লাইক যেমন ক্যাবেজ, টমেটো, স্পিনাচ, কলিফ্লাওয়ার এটসেট্রা, যেমন হচ্ছে বাঁধাকপি, টমেটো, পালং শাক, ফুলকপি ইত্যাদি, গ্রো ইন দিস সিজনস, এই ঋতুতে জন্মায়। বার্ডস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, নানান দেশ থেকে পাখিরা নাও কাম আসে এই সময়, টু ভিজিট আওয়ার পন্ডস, রিভার্স অ্যান্ড লেকস, আমাদের পুকুর, নদী এবং হ্রদগুলোতে ভ্রমণ করতে। টু এনথ্রল আস, আমাদেরকে বিমুগ্ধ করে, উইথ দেয়ার বিউটিজ অ্যান্ড সংস, তাদের সৌন্দর্য এবং গান দিয়ে। দেন দ্য স্কাই ইজ ব্লু, তখন আকাশ থাকে নীল, অ্যান্ড ক্লাউডলেস এবং মেঘহীন, অ্যান্ড সানশাইন ইজ প্লিজেন্ট, এবং সূর্যের কিরণ থাকে মনোরম। ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস, মেলা এবং নানান প্রদর্শনী, অফ ভেরিয়াস টাইপস, নানান ধরনের, যে নানান ধরনের মেলা এবং প্রদর্শনী আর নাও অবজার্ভড, এ সময় পালিত হয়। খ্রিস্টমাস, পৌষ পার্বণ, নবান্ন আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস, খ্রিস্টমাস, পৌষ পার্বণ, নবান্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ উৎসব অব দিস সিজন, এই ঋতু। বাট দ্য সিজন ইজ নট সো গুড, কিন্তু এই ঋতুটা ততটা ভালো নয়, টু দ্য পুওর, দরিদ্রদের কাছে, অ্যাজ দে সাফার এ লট, যেহেতু তারা প্রচণ্ড কষ্ট পায়, ইন কোল্ড উইন্টার, শীতের ঠান্ডায়। দেখো আরেকবারটি বলে দিচ্ছি, ভালো করে মিলিয়ে নাও, কমা ফুল স্টপগুলো দেখে নিও। দ্য সাইকেল অফ সিজনস is one of the beauties of our earth, full stop. Those 6 seasons give us different feelings, comma, I love winter the most, full stop. The winter appears in December and extends up to middle of February, full stop. In this season, nature becomes decorated with beautiful flowers like dahlia, comma, marigold and many more, full stop. Different types of vegetables like cabbage, comma, tomato, comma, spinach, comma, cauliflower, etc. grow in this season, full stop. Birds from different countries now come to visit our ponds, comma, rivers and lakes to enthrall us with their beauties and songs, full stop. Then the sky is blue and cloudless and sunshine is pleasant, full stop. Fairs and exhibitions of various types are now observed, full stop. Christmas, comma, Poush Parbon, comma, Novanno are the most important festival of this season, full stop. But the season is not so good to the poor as they suffer a lot in cold winter. তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 6 এর লেসন 9 জোসেফ ক্যাম্বেলের লেখা আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং, এই কবিতার শেষে যে রাইটিং অ্যাক্টিভিটিসগুলো ছিল, অর্থাৎ অ্যাক্টিভিটি 8A এবং 8B, এই দুটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে।
আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 6-এর প্রথম 8টি লেসনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ, প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং এই কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটি 8 এর আগে অবধি প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।